नमस्कार बंधुरा लिपिस किचेने सबाइके स्वागत। आज के तैरी करब कचु शाक। तो एखाने आमी कचु शाकटा भालो करे केटे परिष्कार करे धुए निये प्रेसार कुकारे 4टे सीटी दिए सेদ্ধ करे नियेछि। एबारे आमी रान्नाटा शुरू करब। तार जोन्नो एखाने आमी सर्षेर तेल दिए दिচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটুখানি ইলিশ মাছের মাথা রেখেছি। এই মাথাটা দিয়েই আজকে কচু শাকটা আমি তৈরি করব। তার জন্য এই মাথাটা আমি একটু ভেজে নেব। এখানে আমার শাকের পরিমাণটা যেহেতু অল্প সেজন্য এখানে আমি একটা ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি একটুখানি মুগ ডাল ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই 4 চামচ মতন আমি এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এবার আমি তেলের মধ্যে দিয়ে একটু সামান্য নেড়ে নেব। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে হলুদ গুঁড়ো আছে পরিমাণ মতন, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা একটু আমি জলে গুলে ঢেলে দেব। আপনারা যেরকম পরিমাণে করবেন ঠিক সেই রকম পরিমাণে মশলাটা নিয়ে নেবেন। আমি এখানে মুগ ডালটা দিয়েছি। এখানে মনে করলে মুগ ডালটা আপনারা নাও দিতে পারেন, এমনি ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন। আমি এখানে মুগ ডালটা দিয়েছি যেহেতু একটু থকথকে হবে, আর মুগ ডালটা দিলে খুব ভালো টেস্ট হয়। মশলাটা এবার একটু আমি কষিয়ে নেব। এখানে একটু দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, এখানে একটুখানি দিয়ে দেবো। এখানে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, মুগ ডাল ভাজার সময় ফোড়নটা দিতে হতো। আমি এই অবস্থায় ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে আমি কচু শাকটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি আদাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে আদাও দিতে পারেন। 1 চাকা লেবুর রস আমি এখানে এবারে চিপে দিয়ে দেবো। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। কচু শাকটা তো সেদ্ধ হয়ে আছে, এখানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু জল দিয়ে কচু শাকটা এবার সেদ্ধ করে নেব। এবারে এই অবস্থায় মাছের মাথাটাও দিয়ে দেব। গ্যাসটা সিম করে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটুখানি সেদ্ধ করে নেব। তারপরে আমি ফিরে এসে পরবর্তী স্টেপ দেখাচ্ছি। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি
ঢাকনাটা খুলে দেখব। আমি মাঝে মধ্যেই শাকটা খুব ভালো করে নেড়ে দিয়েছি। দেখুন শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। মাছগুলো গলে যায়নি, মাছগুলো কিন্তু একদম গোটা গোটা হয়ে আছে। এবারে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটুখানি ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। কচুর শাক রেডি। খুব সহজেই বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলুন, সবাই মিলে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান কীরকম লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।